আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের কাছে অনেকেই ভূগোল দ্বিতীয় পত্রের সাজেশন চেয়েছিলে। তো তোমাদের জন্য আজকের এই মেগা স্লাইডটা। এই স্লাইডটা কীভাবে বাবা জানো, ভিডিওটা শেয়ার করার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক করো, ইনশাল্লাহ আমরা তোমাকে এই পিডিএফটা দিয়ে দিব। আর যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। তো প্রশ্ন কাঠামো তোমরা সবাই জানো, এটা নতুন করে আর আলোচনা করার কিছুই নেই। এই তো তোমার সিকিউর ক্ষেত্রে 50, বহু নির্বাচনী 25 এবং ব্যবহারিকের ক্ষেত্রে 25। ঠিক আছে, এখন কোনটাতে কত পাস মার্ক একটু দেখো। সৃজনশীলে 16 পাইতে হবে, এমসিকিউতে 8 এবং ব্যবহারিকে 8। এখন ভাইয়া প্রথম অধ্যায় কিন্তু তোমার অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। প্রথম অধ্যায়ের মধ্যে সবগুলা পড়বা না ভাইয়া, আমি এখানে দিয়ে দিছি গুরুত্বপূর্ণ কোনগুলা দেখে নিবা আর প্রধান বিষয়গুলো একটু দেখে নিবা। ঠিক আছে, এখন আসো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। ভাইয়া দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো অবশ্যই পড়বা। তৃতীয় অধ্যায়ের মধ্যে বসতির ধরনগুলো একটু দেখে নিবা, নগরায়ন এবং তুলনা। এই তিনে থেকে অবশ্যই থাকো যে একটা প্রশ্ন আসতেছে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় কৃষির মধ্যে প্রধান ফসল, আধুনিক কৃষি এবং সমস্যা, এটা দেখে নিবা। আরেকটা জিনিস ভাইয়া, প্লিজ পিডিএফটা কালেক্ট করে নিবা সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটা শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনশট দিলেই আমি দিয়ে দিচ্ছি। কালেক্ট করে একটা টপিক দেখাবা। হ্যাঁ, আমার এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে। ঠিক আছে, আসো পঞ্চম অধ্যায়ের মধ্যে এগুলো দেখবা, খনিজ সম্পদ এবং নবায়নযোগ্য শক্তির এই জিনিসগুলা। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এগুলো দেখলে এনাফ। আর যদি সপ্তম অধ্যায় দেখতে চাও তাহলে এই তো এগুলো একটু দেখে নিলে এনাফ। অষ্টম অধ্যায়ের মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যটা অনেক ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা। আর ওগুলো তো দেখবাই। নবম অধ্যায়ের মধ্যে এগুলা। ঠিক আছে, আর দশম অধ্যায়ের ব্যবহারিক একটু দেখো, এগুলো একটু দেখে নিবা। তো এই তো এটাই তোমাদের সাজেশন। তোমরা পিডিএফটা কালেক্ট করে নিবা। আর যদি যে কোনো বিষয় সম্পর্কে যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবা। আর ভূগোলের এমসিকিউর জন্য দেখে আমি কিছু এমসিকিউর ক্লাস অথবা পিডিএফ দিতে পারি তোমাদেরকে, যেগুলো থেকে ইনশাল্লাহ অন্তত 90 থেকে 95% কমন আসবে। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করিও আর প্লিজ একটু পেজটা ফলো করিও। আসসালামু আলাইকুম।